সবগুলো ইনশাল্লাহ পারা যাবে। সবাই হোয়াইট বোর্ডের দিকে দেখো। একটি বৃত্তাকার জমির বৃত্তের পরিধি, পরিসীমা, ক্ষেত্রফল ক্যালকুলেশন, বৃত্ত চাপের দৈর্ঘ্য, দুইটা বিসিএস এর প্রশ্ন আছে। একটি শিক্ষক নিবন্ধনের উপরে হয়তো ক্যালকুলেশন করি নাই, কারণ এখন পরিমিতির সাথে এটা রিলেশনশিপ আছে, এখন এটা আমরা শেখাবো। এই যে 55 নম্বর দেখো, 45তম বিসিএস 2023, বৃত্ত চাপের দৈর্ঘ্য কত। তো সবাই একটু হোয়াইট বোর্ডটা দেখে 4টা সূত্র লিখে নাও। 1 নম্বর সূত্র তোমরা সবাই জানো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। একটি বৃত্তাকার জমি কত কাঠা বা কত শতক, এটা যদি আমরা বের করতে চাই তাহলে এটা সূত্র হলো পাই আর স্কোয়ার। এখন বলো আঁখি এবং সঙ্গীতা রয়, তোমরা দুজন বলো তো পায়ের মান কত ডিগ্রি। পায়ে পায়ের মান কি, সংখ্যায় কত এবং ডিগ্রিতে কত বলতে পারবে? সাধারণত তোমরা জানো এখানে পাই বলতে 22/7 কে বোঝায়। পাই মানে কি 22/7 বা 3.14। আবার পায়ের মান কত ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, শেখাবো একটু পরে। 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি। আর আর বলতে কোনটাকে বোঝানো হয়েছে? আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে বোঝা গেল বৃত্তাকার জমি ক্যালকুলেশন করতে গেলে শুধুমাত্র আর এর মানটা দরকার, আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। 2 নম্বর সূত্র, একটি বৃত্তাকার জমির পরিধির সূত্র কি? যাকে পরিধি বলা হয় তাকে পরিসীমা বলা হয়। 2 পাই আর। টু পাই মানে 22/7, আর মানে ব্যাসার্ধ। 3 নম্বর, বৃত্ত কলার ক্ষেত্রফল। বৃত্ত কলার ক্ষেত্রফল হলো θ/360 ডিগ্রি গুণ পাই আর স্কোয়ার। এই যে বৃত্তের ক্ষেত্রফল যেটা, ওইটা ঠিক থাকবে, শুধু বৃত্ত কলার ক্ষেত্রফল যদি বলে তাহলে অতিরিক্ত θ/360 ডিগ্রি। অনেকেই প্রশ্ন করে স্যার থেটা আবার আমি কোথায় পাবো? থেটা মানে বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ। সাপোজ একটি বৃত্তাকার জমির কেন্দ্রস্থ কোণের পরিমাণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে বুঝতে হবে থেটার মান 120 ডিগ্রি। তাহলে থেটা মানে কি? থেটা মানে বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ। এটা বৃত্ত কলার ক্ষেত্রফল। আর একটা প্রশ্ন আসতে দেখা যায় বৃত্ত চাপের দৈর্ঘ্য, এটা গত শিক্ষক নিবন্ধন এবং 45তম বিসিএস এর কোশ্চেন, বৃত্ত চাপের দৈর্ঘ্য কত? একই সূত্র, θ/360 ডিগ্রি গুণ বৃত্ত চাপটা পরিধিতে উৎপন্ন হয় চাপ, এই কারণে 2 পাই আর। 2 পাই আর। তাহলে দেখো তো 4টা সূত্রের মধ্যে কোনো অন্তমিল আছে কিনা। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বৃত্ত কলার ক্ষেত্রফলও কিন্তু পাই আর স্কোয়ার, কিন্তু অতিরিক্ত θ/360 ডিগ্রি। আবার বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের চাপের দৈর্ঘ্য ওই θ/360 ডিগ্রি গুণ 2 পাই আর। তো টুই, পাই মানে 22/7, আবার পাই মানে 1 রেডিয়ান, 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি। যদি কত ডিগ্রি জানতে চাওয়া হয়, পায়ের মান 180 ডিগ্রি। আর পায়ের মান সংখ্যায় কত প্রকাশ করবে? 22/7। এবার এই 4টা সূত্র আশা করছি রেকর্ডিং দেখে লিখে নিবে। এখন আমি কিছু অঙ্ক প্র্যাকটিস করে দিচ্ছি এই সূত্রের আলোকে, যে অঙ্কগুলো কমন পড়বে। তো স্যার তোমরা গতকালের রেকর্ডিংটাও একটু দেবেন। হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দিতে পারবো। আমি গতকাল হঠাৎ করে আমার এক রিলেটিভকে নিয়ে রেল লাইনে ইমার্জেন্সি যাওয়া লাগছে। যাক, লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। কোশ্চেন নাম্বার 45, সূত্র জানতে চাওয়া হয়েছে বৃত্তের পরিধি কোনটা। পরিধি 2 পাই আর। সূত্র, বৃত্তের ব্যাসের অর্ধেককে কি বলা হয়? ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। 47 এবং 48 দেখো। কোশ্চেন নাম্বার 47, আমি সবগুলো করে দিচ্ছি দ্রুত, তোমরা শুধু দেখো। একটি বৃত্তাকার জমি যার ব্যাসার্ধ হলো 7 সেন্টিমিটার, তার পরিধি কত? এটি হলো প্রশ্ন। ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসার্ধ হলো পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত অর্ধেককে ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধকে সংক্ষেপে ইংলিশে রেডিয়াস বা আর দ্বারা প্রকাশ করা হয়। আর এর মান হলো 7। তো পরিধি কত? পরিধির সূত্র লিখে মান বসাতে হবে 2 পাই আর। 2 মানে 2, পাই মানে 22/7, আর আর মানে প্রশ্নে লেখা আছে 7। এই যে ব্যাসার্ধ, 7 আর 7 কেটে দিচ্ছি, 22 × 44 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এই প্রশ্নের উত্তর 44 সেন্টিমিটার।
নেক্সট কোশ্চেন নাম্বার 48। একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে তার পরিধির অনুপাত কত? একটি বৃত্তাকার জমির ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। বলছে এটা দ্বিগুণের সাথে তার পরিধির অনুপাত কত? পরিধির সূত্র হলো 2 পাই আর। একটি বৃত্তের ক্ষেত্রফলের সাথে দ্বিগুণ করো, অনুপাত তার পরিধি। এটা ক্ষেত্রফল, এটা পরিধি। ক্ষেত্রফলকে দ্বিগুণ করতে বলা হয়েছে। পাই মানে 22/7। আর পাই আর আর কেটে দিলাম। পাই আর আর কেটে দিলে এখানকার টু টু কেটে দিলাম, এখানে শুধু একটা আর আছে, r/1। এখন প্রশ্ন উত্তরটা কি লেখা আছে? তাহলে শুধু ব্যাসার্ধ থেকে যাচ্ছে, দেখো আর এর মান ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে পাই আর স্কোয়ার মানে আর এখানে দুইবার আছে, একটা আর এর সাথে একটা আর কেটে দিলেও আর একটা আর থেকে যাচ্ছে। টু কেটে গেল, আর কেটে গেল। এটা কি বুঝতে পারছো নাকি আরো সুন্দর করে দেখাবো বাকিরা? বুঝতে পারোনি না? ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি? আর দুইবার। এই লাইনটা বাদ দিন। বৃত্তের ক্ষেত্রফল আর পরিধির অনুপাতে প্রকাশ করে দেখা। এই যে পাই আর স্কোয়ার মানে আর ইন্টু আর, আর দুইবার। আর টু তো আছেই, 2 পাই আর। এপাশ থেকে পাই কেটে দিচ্ছি, পাই কেটে দিলাম, একটা আর একটা আর, টু আর টু কেটে দিলাম, শুধু আর আছে, আর কিচ্ছু নেই। আর এর ইংলিশ হলো রেডিয়াস বা ব্যাসার্ধ। 48 ব্যাসার্ধ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলে পরিসীমা কত? তো এখন প্রশ্ন হলো এই অঙ্কগুলো করার টেকনিকটা কি হবে? টেকনিক হলো জ্যামিতির সকল টাইটেলের প্রশ্ন সলিউশন করার টেকনিক হলো কি জানতে চাওয়া হয়েছে এটি নিয়ে ভেবো না, বরং যার মান দেওয়া আছে তার সূত্র লেখো, তাহলে খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবে। উদাহরণস্বরূপ 49, বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলে পরিসীমা কত? দেখো কি জানতে চাচ্ছে এটা নিয়ে আমি ভাবছি না, বরং যার মান দেওয়া আছে তারই সূত্র স্পষ্ট করে খাতায় লিখবো। বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, আমি ক্ষেত্রফলের সূত্রটা স্পষ্ট করে লিখবো, পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের নিচে ক্ষেত্রফলের মানটা লেখা আছে 18 পাই। অপোজিট পাশ থেকে পাই এপাশে আসলে ভাগ হয়ে যাচ্ছে, এপাশে থাকছে আর স্কোয়ার। এই পাইটা গুণ আছে, এপাশে এসে ভাগ হয়ে গেল, এটা কেটে দিলাম। 18 = আর স্কোয়ার। ম্যাথমেটিক্স এর একটি ভাষা হলো স্কোয়ারকে উঠাতে হলে উভয় পক্ষকে স্কোয়ার রুট করতে হবে। তাহলে এখানে শুধু আর থাকবে, এই ক্যালকুলেশনটা বুঝতে পারো। আচ্ছা, ট্রেনের কারণে বেশ ডিস্টার্ব হলো। দেখো তো আমরা জানি স্কোয়ারকে উঠাতে হলে ম্যাথমেটিক্স এর ভাষা হলো উভয় পক্ষকে স্কোয়ার রুট করতে হয়। তাহলে স্কোয়ারের সাথে স্কোয়ার রুটটা কেটে যায়, এই চিহ্নটাকে স্কোয়ার রুট বা বর্গমূল বল। এটার সাথে এটা কেটে অনলি আর থাকে। তো 18-র বর্গমূল তোমরা পারো না, তোমরা 16 হলে বলতে 4×4 = 16, 25 হলে বলতে 5×5 = 25, কিন্তু 18 পারো না তো। মনে রাখবে যার বর্গমূল পারি না ওইটা আরো বেশি সহজ। টেকনিকটাকে ওটা লসাগু করতে হয়। লসাগু করার পরে যার জোড়া থাকবে প্রতি জোড়া থেকে একটা করে নিতে হবে। এখানে তিনের জোড়া আছে, দুটো তিন মিলে একটা তিন নিচ্ছে। আর জোড়া নেই যার, তার বর্গমূল করা সম্ভব হয় না, বিধায় রেখে দিতে হয়। টেকনিকটা আবারও বলছি, যার জোড়া আছে তা তো বর্গমূল করা সম্ভব হয়েছে, দুইটা তিন মিলে একটা তিন। আর যার জোড়া নেই তার বর্গমূল চিহ্নটা দিয়ে রেখে দিয়েছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 3√2। তাহলে এবার যা জানতে চাওয়া হবে তার সূত্র লিখে মান বসিয়ে দাও। পরিসীমা কত? পরিসীমার সূত্র হলো 2 পাই আর। তো টু তো টুই, পায়ের মানটা ক্যালকুলেশন করতে হবে না। অপশানের দিকে আগে তাকিয়ে দেখো, পায়ের মান আমরা জানি 22/7, তবে অভিজ্ঞতা বলছে বেশিরভাগ চাকরির প্রশ্ন অপশানে পাইটা ক্যালকুলেশন করতে হয় না, রেখে দিতে হয়। এই কারণে আগে অপশান দেখতে হবে, এটা মান বের করতে হবে নাকি বাইরে পাইটা আমরা রেখে দেবো। আর আর এর মানটা কত? এই যে আর এর মান 3√2।
এবার যদি আমি এটাকে গুণ করি, এই 3-এর সাথে 2 গুণ করলে 3×2 = 6, √2 আর পাইটা আছে, তাহলে উত্তর হলো 6 √2 পাই। আশা করি বোঝাতে পেরেছি। তো আহ এই দুইটা 49-50 একই মানের প্রশ্ন, আর 51 থেকে শুরু করে 55-54 পর্যন্ত একই টাইপের কোশ্চেন। সো 51 থেকে 54 যে কোনো একটা তোমরা আমাকে বলো, আমি সেটা করে দিই। আমার মনে হয় এটা শিক্ষক নিবন্ধনে পড়েছে, এটা দেখালেই হবে। আবার এগুলো সবগুলো শর্টকাটও বলে দিচ্ছি আমি। 51 থেকে 54 প্রত্যেকটা অঙ্ক আগে দেখো। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 1:3, 53 নম্বর দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বা 54 নম্বর 5:4:5। এগুলো যদি তোমরা শর্টকাটে করতে চাও তাহলে কোনো গবেষণা ছাড়াই এভাবে করতে পারবে। যেমন দুইটি বৃত্তাকার জমির ব্যাসার্ধের অনুপাত 3:2, শর্টকাটে করলে দুটোকে স্কোয়ার করে দিবি, উত্তর হলো 9:4। আবার 52 বলছে 1:3, এটাকে স্কোয়ার করে দাও, উত্তর হলো 1:9। সে যাই লেখা থাক না কেন, আশা করি বুঝতে পারছো। 54 দেখো লেখা আছে 4:5, উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, 4×4 = 16, 5×5 = 25। এটাই উত্তর। অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার। আবার অপশন ঘর দিকে যেও না। তাহলে শর্টকাট হলো উভয় পক্ষকে স্কোয়ার করে দেওয়া। এখন কি আমি তোমাদেরকে এটা রিটার্ন দেখাবো একটা? জি স্যার, একটা রিটার্ন। 51, 51-এ বলা হয়েছে দুটি বৃত্তাকার জমি তোমার পাশাপাশি আছে। একটা জমির ব্যাসার্ধ হলো আর এর মান লেখা আছে 3, আর একটা ছোট্ট জমি তার ব্যাসার্ধ আর এর মান লেখা আছে 2। আছে কিনা বলো? প্রশ্নে লেখা আছে 3:2। বলছে এই বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? এই জমির ক্ষেত্রফলের সূত্র πr², এই জমির ক্ষেত্রফলের সূত্র πr²। এটার পায়ের মানও 22/7, এটার 22/7 কেটে দিলাম। কিন্তু এটার আর এর মান আর এটার আর এর মান কিন্তু ভিন্ন ভিন্ন। এটার আর মানে ব্যাসার্ধ 3, আর এটার আর মানে ব্যাসার্ধ 2। এটা 3×3 = 9, 2×2 = 4, 9:4। সো এভাবে রিটেনটা করতে হবে। এবার তোমাদেরকে শেখাবো 45তম BCS এর এই যে প্রশ্নটা, বৃত্ত চাপের দৈর্ঘ্য কত। তোমরা হয়তো অনেকেই ভাবছো স্যার এটা কেন উপরে ছিল, আমরা কেটে কেন নিচে নিয়ে এসেছিলাম। কারণ তখন সূত্র আমি শেখাই। এখন আমাকে বলো সুথি বা স্যার, আমাকে বলো তো বৃত্ত চাপের দৈর্ঘ্যটা কিভাবে, এবং স্বাধীন কে বলতে পারে সূত্রটা কি হবে বৃত্ত চাপের দৈর্ঘ্য? স্যার θ/360° গুণ হচ্ছে 2πr। 2πr। আচ্ছা, থেটা মানে কি বলো তো তুমি? স্যার থেটা স্যার, মানে এটা হচ্ছে 4 বৃত্তের লেখা আছে। কেন্দ্রস্থ কোণের যে মানটা। কেন্দ্রস্থ কোণের মান। এখানে কেন্দ্রস্থ কোণের মান কিন্তু লেখা আছে 60°। বলো 2, বৃত্তের ব্যাস লেখা আছে তাই না? আচ্ছা, 2πr। প্রশ্নে কিছু একটা তথ্য দেওয়া আছে, আর একটা তথ্য, এটা একটি বৃত্তাকার জমি। পরিধি যে কোনো এক বিন্দু থেকে কেন্দ্র বরাবর অপর বিন্দুতে ছেদকারী সরলরেখাকে ব্যাস বলে। এটা মানে জ্যামিতির এই সার্কেলের প্রশ্ন তারাই বুঝতে পারছে না যারা বেসিক ক্লাসটা করেন। 12 সেন্টিমিটার যদি ব্যাস হয়, এপাশে 6 সেন্টিমিটার লেখা আছে, এপাশে 6 সেন্টিমিটার, তার আর এর মান 6। তাহলে এখানে মানটা আমরা বসিয়ে নিচ্ছি, 0 0 কেটে দিলাম, 6 × 1 = 6, 6 × 6 = 36, 1/6 গুণ 2। পায়ের মান অপশনে রাখা আছে, আর এর মান পেয়েছে 6। এই 6 আর 6ও কেটে দিলাম, উত্তর হলো 2π। তাহলে পাইটা অপশনের দিকে আগে তাকিয়ে দেখতে হবে। তাহলে অঙ্কগুলো নট ভেরি ডিফিকাল্ট, শুধু সূত্র জানতে হবে। একই সূত্র দিয়ে 55 থেকে একই টাইপের প্যাটার্নে সব প্রশ্নগুলো সলিউশন করতে পারবে 65 পর্যন্ত। আর ভিন্ন অঙ্ক শুরু হয়েছে বৃত্তের অভ্যন্তরে যদি অন্য কোনো জমি অঙ্কিত হয়, আমি একটা দেখালে সবগুলোই পারবে। এটা শর্ত হলো বেসিক যে জ্যামিতির ক্লাসটা নিয়েছিলাম সার্কেল, ওই রেকর্ডিংটা দেখতে হবে। আর পাশাপাশি আমার মনে হয় আমি তোমাদেরকে রেকর্ডিং দিয়ে দিচ্ছি এখনই। আজকে আর ক্লাস কন্টিনিউ করছি না, আজকে রেকর্ডিং দিচ্ছি, কালকে যেহেতু ক্লাস আছে তোমাদের সাথে। গত 2-3 দিনে সব রেকর্ডিং আমি এখন বসে বসে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে যেটা মিস করেছো, ম্যাথ, ইংলিশ, সবগুলো দেখে নাও। ওকে। আর কালকে ক্লাসে আবার যা সমস্যা আমাকে জানাবে সবাই। ইলেকট্রিসিটি থাকছে না তো অনেকেরই, তো রেকর্ডিংটা দেখেই সাহায্যটা নিতে হবে।